সখী রে, সখী আমি তোদেরকে তো করে বললাম আমি কোনো জাদু খেলা দেখবো না রে সখী। ছেলে দুটি জাদু খেলা দেখার চলে আমার কলসি যে ভেঙে দিল রে সখী। আমাদের সাথে কথা দিয়ে কথা রাখোনি, তাই তো তোমাদের কলসি ভেঙে দিয়েছি। আমি এখন কিভাবে প্রাসাদে যাব? সখী আমি যদি জানতাম কিছুতেই এই জাদু খেলা দেখতে যেতাম না। হাই গো কি কারণে খাইলাম না রে সখী বানিয়া আরো ঘাটে সখী রে, আমি কেমনে প্রাসাদে যাব? আমি মায়ের কাছে গিয়ে কি জবাব দেব? এই ছেলে যে আমার কলসি ভেঙে দিয়েছে। আর কেঁদো না সখী, তোমার কান্না যে সহ্য করতে পারছি না। হাই রে বাড়িতে গেলে মায়ের বেলার কলসি ভাঙলো কেমন সখী, আমি কেমন করে বাড়ি যাব? ওরে সখী আর কেঁদো না সখী, আর কেঁদো না। হাইরে মারছো তোমার শিবে আচ্ছা তোমার ভাঙছো আমার কলো আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার কলেজে ফিরিয়ে দাও না। সখী একদম ওর সাথে কথা বলবে না, উঠো সখী উঠো। হাই গো কান্দিতো না, কান্দো না ওরে বেহিলা, বেহিলা যমুনা আহারো গাটে। আরো বলছি সখী আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? তুমি কেন আমার কলেজে ভেঙে দিলে? আমার কলেজে ফিরিয়ে দাও না। হাই গো তোমারো কান্দনে রোরে জালা, বেহিলা সইহে না আপরানে। ও গো কুমার, আমার কলেজে ফিরিয়ে দাও না। না আমি বাড়ি থেকে বাকি কি জবাব দেব? আমি তোমার কলসি ভেঙে দিয়ে অনেকটাই ভুল করে ফেলেছি, তাই তো বলছি তুমি আরে কান্না করো না বেহুলা। হাই রে পাড়ার লোকে সবাই কি বলবি? হইলো হইছে হলো না আমি তো বলেছি আমি তোমার কলসি ভেঙে দেবো, অনেকটাই ভুল করে ফেলেছি, তাই তো বলছি তুমি আরে কান্না করো না। আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমাকে কলসি এনে দেবো। সখী একদম ওদের কথা শুনবে না, ওরা ভারী দুষ্ট, আর যাবে না ওদের কাছে। হাই গো লোকের বন্ধ পুষ্প চন্দন বেহিলা, তোমায় পেয়েছি এই যে আমি
কুমার, আমি তোমার কলসি ভেঙে দিয়ে অনেকটাই ভুল করে বলেছি। তাই তো বলছি, ওই তো একটি বকুল গাছ দেখা যাচ্ছে, তুমি ওই বকুল গাছের নিচে একটু সময় বসবে। আমি তোমার জন্য কর্মকারী বাড়ি হতে এখন একটি কলসি এনে দিচ্ছি। ঠিক আছে। জন্ডিদা চলো। সখী, অনেক সময় হয়ে গেল, চল না আমরা প্রাসাদে ফিরে যাই। সখী, তুই ঠিকই বলেছিস। ছেলে দুটি বলে গেল তোমরা এখানে দাঁড়াও, আমরা কলসি নিয়ে আসছি। এখনো যখন আসছে না, চল না আমরা বরং চলে যাই। ঠিক আছে এই সখী, কলসি আর- তাই চলো। দাঁড়াও। আমি তো বলেছি তোমার জন্য কলসি আনবো, অতি যত্ন করে এই কলসিখানা তোমার জন্য নিয়ে এসেছি। তোমার কলসি তুমি নিতে পারো। এ কি কুমার, এই কলসি খানা যে আমি কিছুতেই নিতে পারবো না। কেন? আমি তো দেখতে পাচ্ছি এই কলসি খানা স্বর্ণ। তাছাড়া আমি যখন প্রাসাদ থেকে আসি, আমার মায়ের কাছ থেকে আমি নিয়ে এসেছি মাটির কলসি। এই কলসি খানা আমি কিছুতেই নিতে পারবো না। আর তাছাড়া এই কলসির গায়ে এগুলো কি লিখেছো? তোমার কলসি আমি কিছুতেই চাই না। আমি তো ভেবেছিলাম আমি বোকা, এখন তো দেখছি তুমি বোকা। কেন জানো? কেন? এই কলসি স্বর্ণের ঠিক আছে, সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আমি দেখবো এটা স্বর্ণের কলসি। আর এই কলসির গায়ে কিছু নাম লেখা আছে, কেন জানো? কেন? এই কলসি যদি তোমার কাছ থেকে হারিয়ে যায়, তাহলে এই নামের মাধ্যমে তোমার কলসি তুমি পেয়ে নিবে। বিশ্বাস না হলে তোমার সখীদেরকে দেখাতে পারো। ঠিক আছে, দেখতে সখী কলসি খানা। সখী, এই যে আমি দেখছি কলসিখানা যে মাটির। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস মেনে নিলাম। এবার তাহলে চল না। দাঁড়াও, বলো। অতি যত্ন করে তোমাকে একটি কলসি দিয়েছি, তুমি আমাকে কিছু না দিয়েই চলে যাবে? বারে, আমি তোমাকে কি দেব? দেওয়ার মতো কিছু নেই? আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। কিছুই নেই? কিছুই নেই। পৃথিবীতে সুখ বলে অধিক কিছু থেকে থাকে, এর নাম ভালোবাসা, এর নাম প্রেম। তারপর জ্বলে পুড়ে মরার মাঝে যদি কিছু থেকে থাকে, এর নাম ভালোবাসা, এর নাম প্রেম, ইস্ক লজ্জা। এর নাম ভালোবাসা, এর নাম প্রেম। কি শুরু করলি তোরা? পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই খুঁজে পাই। সত্যি বলছো? সত্যি। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই খুঁজে পাই। ভালোবেসে মরো না। বুকে ধরে রাখবো, ভালোবেসে কাছাকাছি থাকবো, যার বিনিময়ে আমি তোমাকে পেলাম, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু
তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। চন্দ্র, খাচ্চুনি দেখো পলাইছে। ওরা তো চলে গিয়েছে। আরে বোকা, তোকে না কিচ্ছু হবে না। আমাদের কিচ্ছু তোর নিকে গেছে গা। এসেছিলাম মাছ ধরতে, হ্যাঁ। মাছ ধরতে পারিনি। ওদের সাথে দেখা হলো, মনের কথাটা বলতে পারলাম তা না। পারলাম না। চল পাশে চল, আমাদের জন্য বসে আছে, আর দেরি না করে আমরা প্রাসাদে চলে যাই। তারি নাম ভালোবাসা, তারি নাম রে, তারি নাম ভালোবাসা, তারি নাম রে। বিষয় হলো রাত্রি অনেক হয়ে গেছে সুদীপ ভাই। ডাইরেক্ট বাসে ঘরে দিয়ে দিয়ে দুইটা বিস্তার হয়ে শেষ দিয়ে দিন। কারণ রাত্রি কটা বাজে? 8